একদম সাদা, দেখ রূপোর মতো চকচক করছে মাছটা একদম। তরকারিটা দারুণ ফুটছে আর হালকা হালকা সেন্ট বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। এই আর মাছ তো ভাজা রান্না করে খেয়েছি, কিন্তু এই কাঁচা রান্না করে কিন্তু আগে খাইনি। তা মাছটা খেতে দারুণ লাগছে। আর মশলাপাতি কিন্তু একদম ভিতর অবধি ঢুকে গেছে। একদম মাংসের মতন লাগছে। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদাভাই বাজার থেকে একটা আর মাছ এনে দিয়ে গেছে। কত বড় মাছটা! মাছটা কিন্তু দারুণ আছে, 1 হাতেরও বেশি, 1 হাত 4 আঙ্গুলেরও বেশি হবে। তো মাছটা আজকে কাঁচাই রান্না হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই মাছটা আজকে কাঁচা মশলার সাথে ভালো করে মাখিয়ে কড়াইতে রান্না করব। মা, তুমি মাছটা কেটে দাও, আমি মশলাটা বাটতে থাকি। রিং পিস করি মাছটা। হ্যাঁ, রিং পিস করো। অনেকটাই বড় আছে মাছটা। হ্যাঁ, কালারটা কিন্তু দারুণ আছে, উপরটা ছাই ছাই, তলাটা সাদা। একদম সাদা, দেখ রূপোর মতো চকচক করছে মাছটা একদম। মা, মাছের পিসটা কিন্তু রিং পিস করবে। হ্যাঁ হ্যাঁ, রিং পিসই করব। এই দেখ, এইটুকু করে করলাম, হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে। দারুণ লাগছে দেখতে মাছের পিসগুলো। বেটে নেব জিরে, গোলমরিচ, গোটা গরম মশলা, আদা, শুকনো লঙ্কা। কটা পিস হলো মা? মনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, মাথাটা নিয়ে 12টা। তাই? হ্যাঁ, অনেকগুলোই তো হলো। মাছটা আজকে কাঁচা কাঁচা রান্না করব, তো কড়াইতেই মশলাটা দিয়ে কাঁচা মাছগুলো মেখে উনুনে চাপিয়ে দেবো। এনে মাছটা ধুয়ে নিয়ে চলে আসলাম। মা, আজকে তো মাছটা কাঁচা রানবো, তো মাছটা কড়াইতে দিয়ে দাও। দিয়ে দেবো? সব মশলাপাতি কড়াইতেই দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে উনুনে চাপিয়ে দেবো। তাই কর তাহলে। দেখ কতগুলো পিস হয়েছে। অনেকটাই। এই দেখ মাছের তেল হয়েছে, প্রচুর তেল হয়েছে মাছে, দেখেই বোঝা যাচ্ছে একদম হলুদ হলুদ হয়ে গেছে গাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেটে রাখা ধনেপাতা, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই দেবো। তাড়াতাড়ি রান্না কর, তো ঠাকুমার জন্য একটু তরকারি নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাবে, অনেক কটাই তো মাছ আছে। আমি তাহলে উনানটা ধরিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ধরিয়ে দাও, আমার তো মাখানো হয়ে গেছে মশলাটা। ব্যাস ব্যাস, এই কটাই ধরুক হবে। চাপিয়ে দিই মা? হ্যাঁ দে, ঢাকনাটা দিয়ে ঢেকে দাও। আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ হবে ভালো। বাবা কোথায় গেল মা? তোর বাবা তো ঘরে। তোর ঠাকুমাকে দেখতে গেছিলি, কেমন আছে এখন? ভালো আছে, কথা বললো অনেক। তাই? শুধু নিঃশ্বাস নেওয়ার সময় শুধু একটু কষ্ট হয়। এই দেখুন বন্ধুরা, কামরাঙ্গা গাছে এই প্রথম ফল হয়েছে। একটা ডালে দেখুন কত হয়েছে, আর এইটাই হয়েছে, এইগুলো ছোট। এইখান থেকে আমি কয়েকটা পেড়ে নেব, লাল লাল হয়েছে। তরকারিটা দারুণ ফুটছে আর হালকা হালকা সেন্ট বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। আস্তে না, নয়তো মাছ ভেঙে যাবে। কালারটাও কিন্তু দারুণ হয়েছে, তরকারি থেকে দারুণ সেন্ট বেরোচ্ছে। যা রং হয়েছে, খেতে মনে দারুণ হবে, একদম জমে যাবে। বেশি নাড়লে হবে না, মাছটা ভেঙে যাবে, আস্তে আস্তে হোক। এনে একটা খেয়ে দেখ। দাও। দারুণ মিষ্টি আছে। লঙ্কা দেবো নাকি? ধোয়ায় চোখ জ্বালা করছে। নে আর দুটো নে। দাও। গাছের প্রথম ফল, সবাইকে দুটো দুটো করে দেই। দারুণ মিষ্টি। আর নিবি নাকি দুটো? তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ লাগছে তরকারিটা, দেখেই মন ভরে যাচ্ছে। আজকে কিন্তু পাতা থালা না, কিন্তু তুলে তুলে দাও। পাতায় খেতে মজা আলাদা।
ভোজবাড়ি ভোজবাড়ি মনে হয় পাতা। হ্যাঁ, খেসারি শাক আর মটর শাকের পিঠালি, এটা দিয়ে শুরু করো। তোকে অল্প একটু দেই, দাও। খেয়ে দেখি পিঠালি কেমন হয়েছে। পড়ছে না, আবার হাতায় লেগে যাচ্ছে। চালের গুঁড়ি দেওয়া হয়েছে না? শাক দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার মাছ দিয়ে খাও। দাও। বাবা, আজকে শাক পিঠালিটা দারুণ খেলাম কিন্তু। হ্যাঁ, আজকে দারুণ লাগলো খেতে। দাও মা, তাড়াতাড়ি দাও। একটু গ্রেভি দাও, ব্যাস। দারুণ লাগছে খেতে। বাবা, আজকে মাছটা কিন্তু কাঁচা রান্না করেছিলাম, কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। এই আর মাছ তো ভাজা রান্না করে খেয়েছি, কিন্তু এই কাঁচা রান্না করে কিন্তু আগে খাইনি। তা মাছটা খেতে দারুণ লাগছে। আর মশলাপাতি কিন্তু একদম ভিতর অবধি ঢুকে গেছে। একদম মাংসের মতন লাগছে। কাঁচা মাছ রান্না করলে যে এত ভালো লাগে জানা ছিল না। বেশ খেয়ে কিন্তু তৃপ্তি হলো কিন্তু। কোন মাছটা দেবো তোকে? দাও, একটা দাও। এটা দেবো? দাও ভাত দিয়ে অল্প দাও, অল্প দাও। আর অল্প কটা দাও, ব্যাস। এই দেখুন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। দারুণ লাগছে খেতে। মাছটা আজকে কাঁচা রান্না করেছিলাম তো, সেই জন্যই এতটা ভালো লাগছে খেতে।